যারা গার্মেন্টস কোয়ালিটির চাকরি নেবেন ভাবছেন বা অলরেডি চাকরি করছেন, অনেকে নতুন অবস্থায় আছেন যে প্যান্টের প্রসেস আছে সেগুলো আপনারা চিনেন না। তো আজকে আপনাদেরকে এই প্যান্টের প্রসেস নিয়ে কথা বলবো এবং এটা সরাসরি দেখাবো, যাতে আপনারা পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় এবং অনেকে ইন্টারভিউ দিতে যাবেন তাদের অনেক সুবিধা হবে। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি শুরু করি, এই যে প্রথমে যে এইখান থেকে এই প্রসেসটা, এটাকে বলা হয় হাই ক্লোজ। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা জে এর মতো যে একটা চিহ্ন স্টিচ আছে, এটাকে বলা হয় জে স্টিচ। এবং এটা হচ্ছে ফ্লাই, এবং এটা হচ্ছে ফ্লাই এর একটা টপ স্টিচ। এই জায়গায় কিন্তু একটা স্টিচ আছে। এই পুরোটা এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে ফনরাইস। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটন। এবং এটা এটা হচ্ছে আইলেট হোল। এবং এই পুরোটাকে বলা হয় মাউথ ক্লোজ। এবং এটা হচ্ছে লুপ। আর এই লুপের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে এখানে এখানে এগুলো হচ্ছে বারটেক। এবং পুরোটা হচ্ছে ওয়েস্ট বেল। এবং এটা হচ্ছে ফ্রন্ট পকেট। এটা হচ্ছে ফ্রন্ট পকেট রোলিং। এবং এটা এটা হচ্ছে রিপিট। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ছোট্ট একটা পকেট, এটাকে বলা হয় পয়েন্ট পকেট। এবং এই পুরোটা হচ্ছে এইখানে, এই পুরোটা হচ্ছে সাইড সিএম। এবং এই পুরোটা হচ্ছে ইন সিএম। এবং এই এটা হচ্ছে হ্যাম, বটম হ্যাম। এবং এই ব্যাক পার্টে যদি আমি দেখি, এখানে দেখছেন দুইটা লুপ। এটাকে বলা হয় ক্রস লুপ, মানে ক্রসের মতো চিহ্নের মতো যেহেতু লুপটা দেওয়া আছে, এটা বলা হয় ক্রস লুপ। এবং এই 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 যে প্রসেসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ব্যাগ ইউ। এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাগ রাইস। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক পকেট। পুরোটা হচ্ছে ব্যাক পকেট, আর এগুলো হচ্ছে ব্যাক পকেট টপ স্টিচ। তো প্যান্টে এরকম প্রসেস থাকে, তো বিভিন্ন স্টাইলে হয়তো আলাদা আলাদা প্রসেস থাকতে পারে এবং এডিশনাল কিছু প্রসেস থাকে। তো প্যান্টের বেশিরভাগ এই প্রসেস গুলো থাকে, আপনি এগুলো সুন্দরভাবে শিখে নেবেন, তাহলে কোয়ালিটি ইন্টারভিউ ভালো করতে পারবেন এবং কাজ করার সময় অনেক সুবিধা হবে।